হাদিসে আছে, আমি হাদিসেরই তর্জমা করতেছি। কিন্তু সব ভুলা গেছে, সারাদিন প্ল্যান বানাইতেছে। মাঝে মাঝে ফেরেশতা হাসতে থাকে যে তুই যে সকালে বৈশা প্ল্যান করতেছিস, আমরা তো প্রস্তুতি নিতেছি বিকালে তোকে উঠায় নিয়ে যাব। হ্যাঁ, তোর প্ল্যান কোথায় যাবে? ফেরেশতা মাঝে মাঝে হাসে, মালাকুল মউত মাঝে মাঝে হাসে যে হায় মানুষ, তুই প্ল্যান করতেছিস, আমরা তো তোকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতেছি। শুধু সীমা রেখায় পা দিতে দেরি, তোকে উঠায় নিতে দেরি করব না। প্ল্যানের জায়গায় থেকে যাবে। হ্যাঁ, এই জন্যই তো কোরআন বলছে ফাইদা হুম মুবলিসুন। এই শব্দটা কোরআনে আসতো না, এটা প্ল্যান আলাদের জন্যই আসছে, যারা সারাদিন বৈশা দুনিয়ার জীবনের প্ল্যান বানাইতে থাকে, এই দুনিয়ার প্ল্যান বানাইতে থাকে। এদেরকে দেখেই ফেরেশতা হাসে আর বলে ফাইদা হুম মুবলিসুন, একটু পরেই তুই হাক্কা বাক্কা খায়া যাবে, একটু পরেই তুই আশ্চর্য হয়ে যাবে, আশ্চর্যান্বিত হবে, একটু পরেই তুই আফসোসের শিকার হয়ে যাবি, হায় বানাইলাম কি আর ঘটল কি। কত বাড়িওয়ালাই তো বাড়ি বানায় উদ্বোধন করতে পারে নাই। আমরা চিনি অনেক বাড়িওয়ালাকে, কবরে চলে গেছে, উঠায় কোত্থেকে আনবো, নাইলে আইনা দুনিয়াকে শোনানো যায়। ওর বাড়ি এখনো পড়ে আছে, উদ্বোধন হয় নাই, বাড়িতে আল্লাহ ঢুকতেও দেয় নাই। কমপ্লিট করাইতে দিছেন কিন্তু ঢুকতে দেয় নাই, এক রাত্র কাটাইতে দেয় না। এরকম হাজারো বাড়ি বাংলাদেশে পড়ে আছে, হাজারো ফ্ল্যাট পড়ে আছে, এক রাত্রে কাটাইতে দেয় না। সত্য তো এটাই তো আল্লাহর অঙ্গীকার ছিল, বানাবি তোকে থাকতে দিব না, জমাবি তোকে ভোগ করতে দিব না, কামাবি তোকে খাইতে দিব না। এগুলো সব আল্লাহর অঙ্গীকার। আমরা প্ল্যান বানাইতেছি, এটার নামই লম্বা লম্বা আশা। এটার কারণে আখেরাত ভুলা গেছে। আর আখেরাত যখন ভুলা যায়, তা আল্লাহর হুকুম ছাড়তে শুরু করে, নবীর তরিকা ছাড়তে শুরু করে, আখেরাতের চিরস্থায়ী বেনিফিট ভুলা যায়। কসম খোদা, আজকে যারা নামাজ পড়ে ৫ ওয়াক্ত পাবন্দির সাথে, ওরা জান্নাতে প্রত্যেক ওয়াক্তে গিফট পাবে, গিফট। ৫ ওয়াক্ত ওদের জন্য গিফট আসতে থাকবে, গিফট। প্রত্যেক ওয়াক্ত ফেরেশতা টোকা দিবে আর একটা গিফটের বক্স পাঠাবে। জিজ্ঞেস করবে এটা কি? বলছে জোহরের গিফট। কতদিন আসবে? বলে চিরজীবন আসতে থাকবে। পড়ছে কয়দিন? ৬০-৭০ বৎসরই পড়ছে, ৪০-৪৫ বৎসরই পড়ছে, বালেগ হওয়ার পরের থেকে নিয়া, প্রাপ্তবয়স্ক হওয়ার পরের থেকে নিয়া। এরকম ফজরের সময় ফজরের গিফট, জোহরের সময় জোহরের গিফট, আসরের সময় আসরের গিফট, মাগরিবের সময় মাগরিবের গিফট, এশারের সময় এশার গিফট। আবার এক ধরনের গিফট না, প্রতিদিন গিফট চেঞ্জ হবে, প্রতিদিন গিফট উন্নত হবে, অনুন্নত না, উন্নত আসতে থাকবে। সমস্ত ন্যাক আমলের ভেতলা দুনিয়া যেটা করতো ন্যাক আমল, ওইটা ওইখানে মিলতে থাকবে। আবার প্রত্যেকটার উপরে লেখাও থাকবে যে এই ইবাদতের কারণে তোমাকে এই নেয়ামত দেওয়া হলো। জান্নাত তো দিবেই দিবে, ওটা তো সাজায়া দিবে, বইরা দিবে, ইচ্ছা মতো চেঞ্জ করে দিবে, যেমন ইচ্ছা তেমন চেঞ্জ। হ্যাঁ, ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ করতে পারবে।
এইখানে তো জীবনে একবার চেঞ্জ করতে পারে না। একবার কিনছে কোনো মতে, ওটা দিয়ে সারা জীবন কাটায় দিছে। জান্নাতে ইচ্ছা করলে ডেলি ফার্নিচার চেঞ্জ হবে, যেমন ডেলি কাপড় চেঞ্জ হয়, ডেলি 70 জোড়া চেঞ্জ হবে ডেলি, এরকম ফার্নিচার চেঞ্জ হবে, প্রসাধনী চেঞ্জ হবে। তো আখেরাত ভুলা যায় মানুষ লম্বা লম্বা আশায়, তখন আর হুকুম মনে থাকে না। আর যখন মন চাহি চলে, তখন তো হক চিনি না। হক চিনার ক্ষমতা ভিতর থেকে আল্লাহ ছিনায় নেয়, হক চিনে না। কানের কাছে বললেও বোঝে না। আজকে যেরকম বলতে তো ওলামা ইকরাম কম বলে না, শুনাইতে তো কম শোনায় না আমাদেরকে, কিন্তু হক বোঝে না। কান পর্যন্ত যায়, ভিতরে যায় না। শুধু কানে যায়া হকের আওয়াজ লাগে, ভিতরে ঢুকতে পারে না, কেননা কানের ভিতরে পর্দা দিয়ে আছে, ঢোকে না ভিতরে, হক ভিতরে ঢোকে না। কেননা ইত্তেবাউল হাওয়া, মন চাহি জীবন। এই জন্য আল্লাহ যোগ্যতা শক্তি উঠায় নিয়ে গেছেন, রত্ন উঠায় নিয়ে গেছেন, এর হক বুঝবে না, এই জন্য হক বুঝে না। তো আজকে দুরবস্থা এই জন্যই, নাহলে দুরবস্থা হওয়ার কথা ছিল না। মুসলমানের দুরবস্থার কোনো যুক্তি নাই যে মুসলমান দুরবস্থার শিকার হবে। কোনো তর্কতে বুঝে আসে না, কোনো যুক্তিতে বুঝে আসে না, না কোরআনে বুঝে আসে, না হাদিসে বুঝে আসে, কোনো জিনিস দিয়ে বুঝে আসে না। মুসলমানের দুরবস্থা হবে কেন? উম্মতে মুহাম্মাদির দুরবস্থা হবে কেন? বলবেন কোরবানির কথা তো বলছে, কোরবানি দিয়া গেছে, যারা দেওয়ার ওরা দিয়া চলে গেছে, আর কোরবানিরও দরকার হবে না। কোরবানি যাদের দেওয়ার দরকার ছিল ওরা দিয়া চলে গেছে, ওরা এতটুক কোরবানি দিছে যে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ ওই কোরবানি দিয়া খাইতে পারবে, তারপরও শেষ হবে না। আমাদের আসলাফরা, সালাফরা, পূর্বপুরুষরা, আমরা যাদের উত্তরসূরি, তারা এতটুকু কোরবানি দিছে, বলা বাহুল্য, বইলা কয়া শেষ করা যাবে না। সাহাবা, তাবি, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহ ওয়ালারা এত কোরবানি দিয়ে গেছেন যে আমাদের আর কোরবানি দেওয়ার দরকার হবে না, শুধু এতটুক করলেই হবে। আল্লাহর হুকুম আবার পুরা মানতে হবে, এটাও জরুরি না, এটাও একটা সীমা রেখা দিছেন। লাউ আমিলতুম উশরা মা উনসিলা বি, 10 ভাগও যদি মানো, এটাও একটা সীমা রেখা দিছেন। আরো নিচে আইসা সীমা রেখা দিছেন, মান তামাসসাকা বিসুন্নতি, একটা সুন্নত যদি ধরে রাখো, আমার মন বলে, কিতাব বলে, তাখায়ুল বলে, ওই সুন্নতটা ছিল 5 ওয়াক্ত নামাজ। উম্মত যদি একটা সুন্নত ধরে রাখতো, আর কোনো সুন্নত যদি ধরার দরকার না ধরতো, একটা শুধু ধরে রাখতো, নামাজ নামি সুন্নত, যেটা দুনিয়াতে আইসেই মেসেজ দিছেন। সারা জীবনে যেখানে হায় হায় কোনো, এটা আল্লাহ রসুলের সামনে বলা শোভা পায় না, যেখানে কিঞ্চিত অলসতা ছিল না, কিঞ্চিত ছাড় ছিল না, যাওয়ার সময় যেটার উপরে চিৎকার ছিল, আসসালা আসসালা ওমা মালাকাত আইমানুকুম, একটা সুন্নত যদি ধরে রাখত, তাহলে মুসলমান আজকে দুরবস্থার শিকার হতো না। আমল তো বেশি করার কথা না, আমল তো উম্মতের জন্য কমায়া দিছেন দুর্বলতা দেখা।
যে সময় দুর্বলতা নিয়ে আসবে, ঈদে আমল কমায় দিছিলেন। কিন্তু হ্যাঁ, এতটুক বলছিলেন যেটা করবা ওটা যেন আমার বন্ধুর আদর্শের বাহিরে না যায়, বন্ধুর আদর্শের বাহিরে না যায়। আগে দেখবা আমার বন্ধু কিভাবে করছে, বন্ধু যতটুকু করছে অতটুকু করো। তাইলে শুধু সাহাবিয়ে রসুলকে আল্লাহ রসুল অঙ্গীকার দেন না। এক হাদিসে আছে, বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, সমস্ত হাদিসের কিতাবে আছে। এক সাহাবীকে বুঝানোর পরে সে বলছিল, লা আযীদু আলা হাদা, আপনি যা বলতেছেন এর চেয়ে বেশি করার সময় আমার কাছে নাই। আপনি যদিও বলছেন ইল্লা আন তাতাওয়া, করণীয়টা বলার পরে আপনি বলছেন তুমি ইচ্ছা করলে নফল করতে পারো, বলছে এত সময় আমার কাছে নাই। ওয়ালা আনকুস, যেটা একান্ত করণীয় ওটাকে ছাড়ার তো কোনো সুযোগই নেই। তা আল্লাহর রসুল বলছে, জান্নাতি যদি দেখতে চাও, ইন্না হাযা মিন আহলিল জান্নাতি ইন সাদাক, এটা তো জান্নাতি মানুষ যদি সত্য বলে থাকে। আমাদেরকেও জান্নাতের ওয়াদা ছিল, এটা শুধু ওনার জন্য ছিল না, আমাদের জন্য ছিল, যে আমি সুন্নতের বাহিরে যাব না, আমল কম করব, কিন্তু যতটুক করব অতটুক সুন্নত অনুযায়ী করব। এই যে আশুরা সামনে আসতেছে, কালকার দিন পরের দিনই আশুরা, রবিবারে। এই যে আশুরা আসতেছে, দেখার বিষয় ছিল উম্মতের আল্লাহর রসুল কি করছে। কিন্তু শয়তানও তো শয়তান, ঠিক না? নাইলে বললে তো আবার রাগ হয়ে যাবে, জিনজিরার মানুষ থাকলে। তাইলে জিনজিরা তৈরি হইতো কেন? নকল শব্দটা আসতো কেন? শয়তানও তো শয়তান, ঠিক না? সেও অনেক কিছু বইরা দিছে, মিলায়া দিছে, ঠিক না? নইলে মহররম তো আগের থেকেই দামি ছিল, ঠিক না? মহররম কি নতুন দামি হয়েছে নাকি? মহররম তো আগের থেকেই, যেদিন থেকে দুনিয়া বানাইছেন ওদিন থেকেই মহররম। যদিও নির্ধারিত হয়েছে যে ইসলামের সাল শুরু হবে কোন মাস থেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারণ করছেন মুহররম থেকে। মুসলমানের সন গণা হবে কোত্থেকা? তো এটা গণা, এটা নির্ধারিত হয়েছে হিজরি থিকা, হিজরি সন থিকা মুসলমানদের সন গণনা করা হবে। কিন্তু মুহররম তো আগের থেকেই ছিল। কেউ তো দেখে না এই মাসে আল্লাহর রসুল কি করছেন, করণীয় কি ছিল। বলছিলেন রমজানের পরে যদি বেশি রোজা রাখতে মনে চায় তাহলে মুহররমে রাখো, কেননা এই মাসে তোমাদের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। বাৎসরিক আমলনামা মুহররমে পেশ হয়। এই অবস্থায় যেন পেশ হয় তুমি রোজা রাখছো। মদিনায় আইসা দেখছেন ইহুদিরা 10 তারিখে রোজা রাখে। বলছে কেন রাখো তোমরা? বলছে মুসা আলাইহিস সালাম এই দিন দরিয়ায় নদী পার হইছেন, আল্লাহ বনি ইসরাইলকে মুক্তি দিছেন আর ফেরাউনকে ডুবায়া দিছেন। বলছে তোমরা যদি এই খুশিতে রাখো তো নাহনু আহাক্কু বি মুসা, আমরা মুসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি।